নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। হাইকোর্টের নির্দেশে তোলপাড়, এই চাঞ্চল্যকর তথ্য নিয়েই আজকের প্রতিবেদন। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত প্রতিবেদনে। আইনি জটিলতায় থমকে রয়েছে রাজ্যের একের পর এক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, যার ফলে রাজ্য জুড়ে সরকারি স্কুলগুলিতে শিক্ষকদের বিরাট অভাব তৈরি হয়েছে। অন্যদিকে চাকরির অভাবে দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন শিক্ষিত বেকার যুবক যুবতীরা, বঞ্চিত হচ্ছেন যোগ্য চাকরির প্রার্থীরাও। অনির্দিষ্টকালের জন্য শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ। এরই মাঝে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিত হয়ে গেল রাজ্যের আরও এক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। জানা যাচ্ছে, এবার দুর্নীতির অভিযোগে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল মাদ্রাসার স্কুলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। হাইকোর্টের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য স্থগিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আদালত সূত্রে খবর, এবার মাদ্রাসায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। 2023 সালের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি করে বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আদালতের নির্দেশ ছাড়া ফল প্রকাশ করা যাবে না। প্রসঙ্গত, 2 বছর আগে অর্থাৎ 2023 সালে মাদ্রাসা স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিন্তু আদালতে মামলাকারীর অভিযোগ, বিজ্ঞপ্তিতে চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ সম্পন্ন করার যে তারিখ উল্লেখ করা হয়েছিল, নিয়ম না মেনে তারপরেও নাকি প্রশিক্ষণ প্রাপ্তরা নিয়োগে অংশগ্রহণ করেছেন। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলে আদালতে মামলা করা হয়। প্রশিক্ষণ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করার জন্য সেই নিয়োগের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে কয়েকজন চাকরি প্রার্থী মামলা দায়ের করেন হাইকোর্টে। মাদ্রাসা কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিযোগ করা হয়, পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বজন পোষণ করা হয়েছে। হাইকোর্টে এই মামলা উঠতেই অনির্দিষ্টকালের জন্য নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দিয়েছেন বিচারক। জানা যাচ্ছে, আগামী 1 মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সূত্রের খবর, রাজ্যের 614টি মাদ্রাসায় বেশ কিছুদিন ধরেই নিয়োগ আটকে রয়েছে। এইসবের মধ্যেই হাইকোর্টের এই নির্দেশ চাপে ফেলেছে চাকরি প্রার্থীদের। জানা যাচ্ছে, 2023 সালে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। এরপর চলতি বছরের সপ্তম স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি এর মাধ্যমে সম্ভাব্য 1729টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। নিয়ম অনুযায়ী এই সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য 90 নম্বরের মেন পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। এরপর মোট 100 নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করে শিক্ষক নিয়োগ করা হবে। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।